আসসালামু আলাইকুম দর্শক। আমরা সবাই জানি শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান হচ্ছে গুনাহ মাফের রজনী। এই গুনাহ মাফের রজনীতে আমরা কিভাবে তওবা ইস্তেগফার করব, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব। আজকে যে তওবা ইস্তেগফারটি আপনাদেরকে শেখাবো এটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা সবাই কম বেশি সাইয়্যিদুল ইস্তেগফারের সাথে পরিচিত আছি। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বর্ণনা করেছেন হাদিস থেকে একটু আমরা শুনে নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি রোজ ৭০ বার, অন্য বর্ণনায় ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার করে থাকি। তৃতীয় আর এক বর্ণনায় আছে, আমি ১০০ বার ইস্তেগফার করে থাকি। ২ নাম্বার, অন্য এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি পরিমাণে তওবা করো, কেননা আমি রোজ ১০০ বার তওবা করে থাকি। অর্থাৎ এক বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ৭০ বার অথবা তার চাইতে বেশি পরিমাণে তিনি তওবা ইস্তেগফার করতেন। আমরা সকলে জানি নবীদের কোনো গুনাহ নেই, ওনারা হচ্ছেন মাসুম বা নিষ্পাপ। তাহলে তারা কেন তওবা করেন? এই তওবার উদ্দেশ্য হচ্ছে ওনাদের এই তওবার দ্বারা ওনাদের দারাজাত মাকাম আল্লাহ পাক আরও বেশি বাড়িয়ে দেয়। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক ১০০ বার অথবা তার চাইতে বেশি তওবা করতেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে তওবা ইস্তেগফার করে নেয়, সে গুনার উপর হটকারী বলে গণ্য হবে না, যদিও সে ৭০ বার গুনাহ করে, সাথে সাথে তওবাও করে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনার সাথে সাথে তওবা ইস্তেগফার করে নেয়, সে গুনার উপর হটকারী বলে গণ্য হবে না, অর্থাৎ সে গুনাহের মধ্যে সে আর লিপ্ত থাকবে না। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অন্তরেও মাঝে মাঝে দায়িত্ব পালনের সময় পর্দা পড়ে যায়, তাই রোজ আমি ১০০ বার আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করে থাকি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমার অন্তরেও মাঝে মাঝে দায়িত্ব পালনের সময় পর্দা পড়ে যায়, তাই আমি রোজ ১০০ বার আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করে থাকি। ইস্তেগফার করার অর্থ এই নয় যে ওনার গুনাহ হয়েছে এজন্য ইস্তেগফার করেন। মূলত ইস্তেগফার করার অর্থ হচ্ছে ওনার মাকাম, ওনার দারাজাত আল্লাহর কাছে আরও বেশি বৃদ্ধি পাওয়া। ৫ নম্বরে, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সে মহাশক্তিধর আল্লাহর শপথ, যার নিয়ন্ত্রণে রয়েছে আমার প্রাণ, যদি তোমাদের এত গুনাহ হয়ে যায় যে তাতে সমস্ত আসমান জমিন ভরে যাবে এবং এরপরেও তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, তবে অবশ্যই তিনি তোমাদের পাপ মার্জনা করে দেবেন। কসম সেই পাক সত্তার যার হস্তে আমার প্রাণ। মনে করো, তোমরা যদি একেবারেই পাপ না করো, তবে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা পাপ করবে, আল্লাহর নিকট ক্ষমা চাইবে, আর তিনি তাদের পাপ মার্জনা করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার জন্য কিভাবে নির্দেশ দিয়েছেন। আমরা এই ভিডিও শেষে বলে দেব আজকে তওবা সাইয়্যিদুল ইস্তেগফার এটা কিভাবে পড়তে হয়, এবং সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটা ভিডিও শেষে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সে পবিত্র সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, মনে করো যদি তোমরা একেবারেই গুনাহ না করতে, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে উঠিয়ে নিতেন, দুনিয়া থেকে উঠিয়ে নিতেন। তোমাদের স্থানে এমন এক মানব গোষ্ঠীর সৃষ্টি করতেন যারা গুনাহ করার পর তার নিকট ক্ষমা প্রার্থনা করত এবং তিনি তাদের গুনাহ ক্ষমা করে দিতেন। ৭ নম্বরে, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যে কেউ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি রোজ কিয়ামতে নিজের আমলনামা দেখে খুশি হতে চায়, সেজন্য অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করে থাকে। হাদিসের মধ্যে আরও এসেছে, কোনো মুসলমান যখন গুনাহের কাজ করে, তখন গুনাহ লিপিবদ্ধকারী ফেরেশতা কিছুক্ষণ অপেক্ষা করেন। যদি সে উক্ত সময়ের মধ্যে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেয়, তখন ফেরেশতা তা আর লেখেন না। রোজ কিয়ামতে এই গুনাহের কথা স্মরণ করানো হবে না এবং তাকে সেজন্য শাস্তিও দেওয়া হবে না। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, শয়তান
আল্লাহর নিকট আরজ করল, তোমার সম্মান ও মহত্বের শপথ, আমি আদম সন্তানদেরকে সদা সর্বদা বিভ্রান্ত করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকে। উত্তরে আল্লাহ পাক বলেন, আমিও আমার সম্মানের কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত তারা আমার নিকট ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সবসময় তাদেরকে ক্ষমা করতে থাকব। তওবা প্রসঙ্গে এক ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলতে লাগলো, হায় আমার গুনাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইস্তেগফার করছো না কেন? যখন কোনো দিন আমলনামা লেখক ফেরেশতা কারো আমলনামা আল্লাহর নিকট পেশ করে এবং আল্লাহ তার শুরুতে এবং শেষে ইস্তেগফার দেখেন, তখন বলেন, নিশ্চয়ই আমি তার দুই ইস্তেগফারের মধ্যবর্তী সকল পাপ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকল নরনারীর জন্য আল্লাহর নিকট ইস্তেগফার করে, আল্লাহ পাক প্রত্যেক নরনারীর জন্য ইস্তেগফারের বদলে তার জন্য একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 14 নম্বর, যে ব্যক্তি নিয়মিতভাবে বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করতে থাকে, আল্লাহ পাক তার জন্য সকল প্রকার বিপদ থেকে মুক্তি লাভের উপায় করে দেন। 15 নম্বর হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক নরনারীর জন্য রোজ 25 অথবা 27 বার ইস্তেগফার করে, সে সব লোকের অন্তর্ভুক্ত হবে যাদের দোয়া কবুল হয় এবং যাদের ওসিলায় দুনিয়াবাসীর রিজিক লাভ করে থাকেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, যদি আমাদের মধ্যে কেউ গুনাহ করে থাকে তবে কি হবে? তিনি বললেন, তার আমলনামায় লেখা হয়। সে বলল, যদি গুনাহ ক্ষমা চায় তাহলে কি হবে? বললেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হে বনি আদম অর্থাৎ আদম সন্তান, নিশ্চয় যতক্ষণ পর্যন্ত তুমি আমার নিকট ক্ষমা চাইতে থাকো ততক্ষণ তোমার গুনাহ যত অধিকই হোক না কেন আমি তোমার গুনাহ ক্ষমা করে থাকব, এতটুকু পর করব না। হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তারপর যদি তুমি আমার নিকট ক্ষমা চাও তবে আমি তোমার গুনাহ মাফ করে দেব। হে বনি আদম সন্তান, তুমি যদি জমিন ভরা পাপক নিয়ে আসো, আমার কাছে আসো, এমন অবস্থায় আমার নিকট হাজির হও যে তুমি কাউকে আমার সাথে শরিক করনি, তবে অবশ্যই আমি তোমাকে জমিন ভর্তি মাগফিরাত প্রদান করব। প্রিয় দর্শক, তারপরে হচ্ছে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, এই যে লাইলাতুল বরাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে যে আমরা আমল করি, কিভাবে গুনাহ ইস্তেগফার অর্থাৎ এই ইস্তেগফারের যে ফজিলতগুলো, গুনাহ মাফের যে ফজিলত, এই ফজিলতগুলো আগে শুনে নেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা যদি লজ্জিত হয়ে যায়, হে আমার প্রভু, আমার গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার বান্দা কি একথা বিশ্বাস করে তার কোনো প্রভু আছে যিনি তাকে ক্ষমা করতে পারেন এবং শাস্তি দিতে পারেন? আমি আমার সে বান্দাকে মাফ করে দিলাম। এরপর সে বান্দা যতদিন ইচ্ছা এ ওয়াদার উপর কায়েম থাকে। পুনরায় যখন সে গুনাহ করে এবং লজ্জিত হয়ে বলে, হে প্রতিপালক, আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মার্জনা করে দাও, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে বিশ্বাস করে তার কোনো রব আছে যিনি তাকে ক্ষমা করেন কিংবা শাস্তি দান করতে পারেন? তোমরা জেনে রাখো, আমি তাকে পুনরায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতঃপর আল্লাহ পাক যতদিন ইচ্ছা করেন ততদিন সে গুনাহ থেকে বিরত থাকে। এরপর আবার কোনো গুনাহ করে বসে আবার লজ্জিত হয় এবং আল্লাহর নিকট বলে, প্রভু, আমি তো আবার গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমার এই বান্দা কি এ কথা বিশ্বাস করে তার কোনো রব আছে যিনি তার গুনাহ মাফ করতেও পারেন, শাস্তিও দিতে পারেন? তোমরা শুনে রাখো, আমি আমার এই বান্দাকে আবারও মার্জনা করে দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার সে বান্দার গুনাহ এবং তওবা ইস্তেগফারের কথা উল্লেখ করেন। এরপর ইরশাদ করেন, সুতরাং যার ইচ্ছা এভাবে করতে থাকবে, প্রতি গুনাহের পর তওবা করবে। অন্য এক হাদিসের মধ্যে এসেছে,
সে লোকের জন্য সুসংবাদ যার আমলনামা অধিক পরিমাণ ইস্তেগফার থাকবে। এক ব্যক্তি সম্পর্কে পূর্বে বলা হয়েছে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিজের রূঢ় কর্কশ ও অশ্লীলভাষী হওয়ার নালিশ করেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, তুমি কেন নিয়মিত ইস্তেগফার করো না? দর্শক, এখন আমি আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার শিখাবো। সাইয়্যিদুল ইস্তেগফার কখন পড়বেন, কিভাবে পড়বেন, কি পরিমাণে পড়তে হবে। সামনে আসতেছে শবে বরাত। এই শবে বরাতকে উপলক্ষ করে সাইয়্যিদুল ইস্তেগফারটি আপনারা মুখস্থ করে নেবেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে সাইয়্যিদুল ইস্তেগফারটি মুখস্থ করে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আবারও আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার এবং তার ফজিলত আমি বললাম। আপনারা এটা পড়বেন, প্রতিদিন পড়বেন, চেষ্টা করবেন প্রতিদিন পড়ার জন্য। বিশেষ করে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের রাত্রে যখন চলে আসবে, ওই সময় বেশি বেশি করে ওই রাত্রিতে তেলাওয়াত করার চেষ্টা করবেন, বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই পড়ার দ্বারা আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা খায়ের প্রতিদান দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।